লাস্ট লেকচারে আমরা আনকন্ট্রোল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। এইবার আমরা দেখব যে রিয়্যাক্টে অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম তৈরি করতে হয়। ওকে, এই জন্য আমরা কি করেছি, কন্ট্রোল ফর্ম নামের আর একটা কম্পোনেন্ট তৈরি করেছি এবং সেখানে আনকন্ট্রোল ফর্মের ভেতরে যা যা ছিল সব কিছু কপি করে পেস্ট করে দিয়েছি এবং অ্যাপ.js-এর ভেতরে আনকন্ট্রোল ফর্মটাকে কমেন্ট আউট করে রেখে কন্ট্রোল ফর্মটাকে রান করেছি বা রেন্ডার করেছি। সো এখন আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে এই যে আনকন্ট্রোল ফর্মটা আছে সেই আনকন্ট্রোল ফর্মটাকে রিয়্যাক্টের ফর্মে বা কন্ট্রোলড ফর্মে কনভার্ট করতে পারি। রিয়্যাক্টের যে কোনো কিছুই হয় স্টেটের উপরে ভিত্তি করে, সেটা আমরা জানি। তাহলে প্রথম কাজ আমাদের যেটা হবে সেটা হচ্ছে স্টেট ডিফাইন করে ফেলা। একটা ফর্ম যখনই আপনি চিন্তা করবেন, ডিজাইন করার চিন্তা করবেন, কাজ করার চিন্তা করবেন, প্রথমেই আপনাকে ভাবতে হবে সেখানে কি কি ডেটা থাকবে এবং সেই ডেটা অনুযায়ী একটা করে স্টেট আপনি ডিফাইন করে ফেলবেন। তো প্রথমে আমরা স্টেটটা ডিফাইন করে ফেলি এবং এখানে আমাদের দরকার কি কি ডেটা। এখানে আমাদের দরকার নেম, যেটা ইনিশিয়াল স্টেটে থাকবে এমটি স্ট্রিং, দেন ইমেল, সেটাও এমটি, এবং পাসওয়ার্ড, এটাও এমটি। দিস ইজ আওয়ার বেসিক স্টেট এবং এই তিনটা ফিল্ড দ্বারা, এই তিনটা প্রপার্টি দ্বারা আমরা আমাদের ফর্মটাকে ডিফাইন করতে পারি। এর আগে আমরা স্টেট নিয়ে কাজ করেছি, ফর্মের ইনপুট এলিমেন্ট শেখার সময় আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য একটা করে স্টেট ছিল। এক্স্যাক্ট সেম, ডিফারেন্সটা হচ্ছে যে সেখানে কোনো ফর্ম ছিল না, সেখানে কোনো সাবমিট হ্যান্ডেলার ছিল না, এখানে সেগুলো থাকবে। ওকে, এতটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। এবার যেহেতু এখানে স্টেটের কনসেপ্ট আছে সেহেতু আমরা কি করতে পারি, এই স্টেটগুলো থেকে ডাটাগুলোকে নিয়ে ডাটাগুলোর ভ্যালু এখানে বসাই দিতে পারি। তাহলে আমরা কি করব, কনস্ট ডিস্ট্রাকচার করে নিই ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট। স্টেট থেকে আমরা নিব নেম, আমরা স্টেট থেকে নিব ইমেল এবং আমরা নিব পাসওয়ার্ড। ওকে, এরপরে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই ভ্যালুগুলো পাস করে দিব। ভ্যালু ইজ ইকুয়াল টু নেম, এরপরে এখানেও ভ্যালু হিসাবে দিতে হবে ইমেল, এবং ফাইনালি আমরা ভ্যালু হিসাবে দিব পাসওয়ার্ড। ওকে, দ্যাটস অল। এবার সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে দেখার চেষ্টা করি যে কি হয়। স্টিল নাও এটা টাইপ করা যাচ্ছে, কিন্তু আমরা জানি যে কোনো ইনপুট ফিল্ডের সাথে ভ্যালু সেট করলে সেটা টাইপ করা যায় না যতক্ষণ না পর্যন্ত অনচেঞ্জ হ্যান্ডেলার অ্যাড করা হচ্ছে। তাহলে টাইপ করা যাচ্ছে কেন? যাওয়ার পেছনে হয়তো কোনো রিজন আছে ছোট্ট একটা। আমরা যদি অ্যাপ.js এর দিকে তাকাই, আমরা এখানে কন্ট্রোল কম্পোনেন্ট কল করেছি, কন্ট্রোল কম্পোনেন্ট ইম্পোর্ট করেছি, কিন্তু ইম্পোর্ট করেছি ভুল লোকেশন থেকে। আমরা ইম্পোর্ট করেছি হচ্ছে আনকন্ট্রোল ফর্ম থেকে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে। ওকে, তো আমরা জাস্ট এই লোকেশনটাকে চেঞ্জ করে দিব, লোকেশনটাকে চেঞ্জ করে ফর্মস থেকে কন্ট্রোল ফর্ম থেকে ইম্পোর্টটা করব। এবার সেভ করব, সেভ করে ব্রাউজারে গিয়ে এবার দেখেন অলরেডি আমাদের কাছে ওয়ার্নিং চলে এসেছে, ইউ প্রোভাইড এ ভ্যালু প্রপ টু এ ফর্ম ফিল্ড উইদাউট অ্যান অনচেঞ্জ হ্যান্ডেলার। এটা আমাদেরকে বলছে আমরা ভ্যালু প্রপ ব্যবহার করেছি ইনপুট ফিল্ডের সাথে, কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হ্যান্ডেলার, অনচেঞ্জ লিসেনার বা হ্যান্ডেলার প্রোভাইড করিনি। তার মানে এখন আমরা ইচ্ছা করলেও এটা কোনো কিছু টাইপ করতে পারবো না। ফর এক্সাম্পল, ওয়াও, কোনো কিছু টাইপ হচ্ছে না, কোনো কিছু টাইপ হচ্ছে না। আমি কিন্তু টাইপ করছি, কিবোর্ডের সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি জানি না। ওকে, তার মানে নতুন একটা প্রবলেম অ্যারাইজ হলো আমাদের সামনে। যেহেতু আমরা স্টেটের ভ্যালু প্রোভাইড করছি সেহেতু আমাদের হ্যান্ডেল চেঞ্জ প্রোভাইড করতে হবে। তাহলে আমরা লিখলাম হ্যান্ডেল চেঞ্জ ইজ ইকুয়াল টু, শেপটা আগের মতোই। ওকে, আমরা যত জায়গায় হ্যান্ডেল চেঞ্জের কথা কল্পনা করব, হ্যান্ডেল চেঞ্জ ব্যবহার করব, শেপটা অলমোস্ট সব জায়গায় একই রকম। এখান থেকে আমরা ইভেন্টটাকে নিলাম, ইভেন্টটাকে নিয়ে সেট স্টেট করতে হবে, সেট স্টেট, এবং আমরা আগেই দেখে ফেলেছি যে মাল্টিপল ফিল্ডের জন্য একটা ইভেন্ট হ্যান্ডেলার কীভাবে সেট করতে হয়। এর জন্য আমাদেরকে লিখতে হবে ইভেন্ট ডট টার্গেট ডট নেম, ক্লোন দিয়ে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এটা আমরা জানি, তাই না? এবার জাস্ট এই হ্যান্ডেল চেঞ্জটা সবার কাছে পাস করে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে দিতে পারি অন চেঞ্জ ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল চেঞ্জ। জাস্ট সেম জিনিসটা যেহেতু আমাকে পাস করতে হবে তাই আমি এটাকে কপি করে নিই, কপি পেস্ট এবং পেস্ট, সেভ করি। এবার আমরা টাইপ করতে পারবো, এবার আমরা ইজিলি টাইপ করতে পারবো হ্যালো @test.com পাস 1 2 3, এবং আমরা যদি সাবমিট করি তাহলে আমরা আগের মতোই ফর্মটা পাবো, কোনো সমস্যা নেই। খেয়াল করেন, কিন্তু এইবার একটা প্রবলেম হয়েছে। আগেরবার আমরা যখন সাবমিট করছিলাম ফর্মটা রিসেট হয়ে যাচ্ছিল, কারণ আমাদের রিসেট ফাংশন কল করা আছে। আপনি খেয়াল করেন যে আমাদের সাবমিট হ্যান্ডেলের ভিতরে রিসেট ফাংশন কল করা আছে
এই যে এখানে, কিন্তু এবার কিন্তু আর রিসেট হচ্ছে না। তার মানে এখনও আমরা 100% সঠিক ওয়েতে কোনো কাজ করিনি, তাই না? কিছু না কিছু মিস্টেক তো আছেই। আমরা স্টেট নিয়েছি, স্টেটের সাথে মানে ফিল্ডের সাথে স্টেটটাকে বাইন্ড করেছি, টু ওয়ে বাইন্ডিং করেছি, অনচেঞ্জ হ্যান্ডেলার তৈরি করেছি, কিন্তু সাবমিট হ্যান্ডেলারটা এখনও ঠিক নেই। কারণ সাবমিট হ্যান্ডেলারের দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখন আমরা ইভেন্ট থেকে ডেটা নিচ্ছি। কেন আমাদের ইভেন্ট থেকে ডেটা নিতে হবে? কারণ আমাদের কাছে স্টেটের ভেতরে ডেটা আছে অলরেডি, তারপরেও কেন আমরা ইভেন্ট থেকে ডেটা নিব? সো আমাদের এই লাইনটার আর কোনো দরকার নেই। আর এই যে কনস্ট ডেটা অবজেক্ট নিয়েছি, এটাও আর আমাদের কোনো দরকার নেই। আর ডেটা নেই যেহেতু এখানে আমাকে এরর দিচ্ছে। আমরা এখানে ডেটা প্রিন্ট করার বদলে আমরা প্রিন্ট করব দিস ডট স্টেট, কারণ স্টেটের ভেতরে আই হোপ যে এখন আমাদের সমস্ত ডেটা আছে, কারণ আমরা হ্যান্ডেল চেঞ্জের মাধ্যমে সেটা করেছি। যখনই ইউজার কোনো কিছু টাইপ করবে সেটা স্টেটের ভিতরে সেভ হবে, এবং যখন কোনো ইউজার সাবমিট বাটনে ক্লিক করবে তখন সেই ডেটাটাই আমরা কনসোল লগ করতে চাচ্ছি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে এখন যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আর কিছুই করতে হবে না, অলরেডি কাজ হয়ে গেছে, কিন্তু রিসেটটা কাজ করবে না। রিসেটটা কেন কাজ করবে না সেটা আমি এখনই বলছি। এগেইন hello@test.com পাস 1 2 3। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন আমার ডেটা সঠিকভাবেই আসছে, আমার আর ইভেন্ট থেকে ডেটা নেওয়ার দরকার পড়ছে না। আমি নর্মালি স্টেট থেকে ডেটা নিতে পারছি, অর্থাৎ রিয়াক্ট কন্ট্রোল করছে এখন আমাদের ফর্মটা, কিন্তু তারপরেও রিসেট হচ্ছে না। রিসেট না হওয়ার পেছনে রিজন হচ্ছে আমাদের স্টেট তো ক্লিয়ার হচ্ছে না। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমি বলছি আমাদের স্টেটটা লক করো কনসোলে, এবং আমি বলছি টার্গেট ইভেন্ট ডট টার্গেট ডট রিসেট, অর্থাৎ ফর্মটা রিসেট করে দাও, কিন্তু আমাদের স্টেটটা তো ক্লিয়ার হচ্ছে না। স্টেটের ডাটা স্টেটেই থেকে যাচ্ছে, আর স্টেটের ডাটা যদি স্টেটে থেকেই যায় তাহলে কি হবে? ফর্ম যদিও রিসেট হবে, কিন্তু পরের বার যখন কল হবে, রেন্ডার হবে, তখন অটোমেটিক্যালি এই যে ভ্যালু স্টেট থেকে চলে আসছে। তাহলে স্টেটে যেহেতু আগে থেকেই ভ্যালু আছে, তাই আমরা সবসময় ভ্যালু দেখতে পাচ্ছি। তার মানে যদি আমাদের ফর্মটা রিসেট করতে হয় তাহলে আমাদের আরও একটা এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি করতে হবে? সেটা হচ্ছে যে আমরা স্টেটটাকেও ক্লিন করে দেব। দিস ডট সেট স্টেট, এবং এখানে নেম ইকুয়াল টু এমটি স্ট্রিং, ইমেইল ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং, এবং পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। এটা আমাদেরকে এক্সট্রা করে বলতে হবে। এটা না বলা পর্যন্ত পারফেক্টলি ফর্মটা রিসেট হবে না। ওকে, তো এবার আমরা ট্রাই করে দেখি। @test.com পাস 1 2 3 সাবমিট। এইবার আমাদের ফর্মটা কিন্তু রিসেট হয়ে গেছে, এবং আমাদের ফর্ম ফিল্ডে কোনো আর ডেটা নেই, ক্লিয়ার হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, এবং আমি কনসোলে দেখতে পাচ্ছি নেম, ইমেল, পাসওয়ার্ড সব কিছু সঠিকভাবে কনসোল লগ হয়েছে।